বেবি কনসেপ্ট করার পর থেকেই অদ্ভুত অদ্ভুত সব নিয়ম সম্পর্কে জানতে পারছি, যে সকল নিয়ম সম্পর্কে এর আগে আমার কোনো ধারণা ছিল না। এই যে দেখো, এই নিয়মটা আর কোন কোন এলাকায় আছে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আমি তো অনেক ভালো আছি। আর এই যে নিত্য নতুন নিয়মের মাঝখানে আমি তো একদমই ফেসে গেছি। আজকে আমাদের বাড়িতে ছিল কিন্তু জোড়া স্বাদের অনুষ্ঠান। জোড়া স্বাদ মানে হচ্ছে একসাথে আমাদের দুই বোনের স্বাদ। তোমাদেরকে অনেক আগেই বলেছি, আমি এবং আমার বড় বোন দুইজনই একসাথে কনসিভ করেছি এবং আমাদের বেবি ডেলিভারি ডেটও প্রায় কাছাকাছি। প্রেগনেন্সির বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে ভালো মন্দ সবকিছু মিলিয়ে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে এবং ডেলিভারি ডেট প্রায় কাছাকাছি চলে এসেছে। তাই মা আজকে আমাদেরকে 9 মাসের স্বাদ খাওয়ালো। বেশ কিছুদিন আগেই মা ঠিক করে রেখেছিল একটা শুভ দিন, যেদিন সে আমাদেরকে 9 মাসের স্বাদ খাওয়াবে। এর আগেও 7 মাসে আমার স্বাদ হয়েছে, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কেননা সেদিন অনেক বড় অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানটা হয়েছিল আমার শ্বশুরবাড়িতে। তাই তেমনভাবে কোনো ভিডিও করা হয়নি। যেহেতু অনেক বড় অনুষ্ঠান ছিল আর বেশ 1-150 লোকের আয়োজন ছিল, অত লোকের মাঝে ভিডিও করে দেওয়ার মতো তেমন সময় কেউ পাইনি আর আমিও ভিডিও করতে পারিনি। তাই আমার 7 মাসের স্বাদের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু এই যে বাপের বাড়িতে 9 মাসের স্বাদ দিল আমার মা, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওতে। যেহেতু আগেই অনেক বড় অনুষ্ঠান করা হয়েছে, তাই এইবারের সাথে খুব একটা কোনো অনুষ্ঠান ছিল না। একদমই ঘরোয়া সাদামাটাভাবে আমার মা নিজের মতো করে তার 2 মেয়েকে একসাথে স্বাদ দিল। ভিডিওতে এতক্ষণ তো তোমরা দেখতেই পেলে কিভাবে আমার মা প্রথমে আশীর্বাদ করে তারপর সকল নিয়মকানুন পালন করে আমার দিদিকে স্বাদ খাওয়াচ্ছে। এখন আমার পালা। যেহেতু দিদির ডেলিভারি ডেট আগে, তাই আমি বলেছিলাম প্রথমে দিদিকে স্বাদ দাও তারপর আমাকে। দিদির স্বাদের নিয়মকানুন শেষ করার পর এখন মা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে ধান ও দূর্বা দিয়ে, তারপর মিষ্টি খাইয়ে এখানকার নিয়ম শেষ করার পর আমাদের দুইজনকে একসাথে খেতে দিবে। স্বাদের একটা গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে সকাল থেকে উপবাস থাকতে হয় যতক্ষণ না পর্যন্ত স্বাদের খাবার দেওয়া হচ্ছে। তো সকাল থেকেই উপবাস আছি, কেমন জানি ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছিল। তাছাড়াও শাড়ি পরে তো আরো বেশি কষ্ট হচ্ছিল, কেননা শাড়ি পরা আমার নিয়মিত অভ্যাস নয়। আর এই যে এখন ফাইনালি সেই নিয়মটার পালা, যেটার কথা ভিডিও শুরুতেই বলেছি। এখানে একটা মিষ্টি জাতীয় তরল আমাদেরকে খাওয়ানো হয়েছিল, তারপর বলা হয়েছিল এই বাটিটা যেন পেছন দিক থেকে ফেলে দেওয়া হয়। এই বাটিটা পেছন থেকে ফেলার পর বোঝা যাবে ছেলে হবে নাকি মেয়ে। এই বাটিটা যদি সোজা হয়ে পড়ে তাহলে নাকি মেয়ে হবে, আর যদি উপর হয়ে পড়ে তাহলে নাকি ছেলে হবে। তো তোমরা কে কি মনে হয় আমার কি বেবি হইতে পারে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। যদিও এসবের সাথে বাস্তবের কোনো মিল নেই, কিন্তু এগুলো শুধুই মাত্র লোকাচার। মানুষ শুধু একটু মজা করার জন্য এ ধরনের নিয়মকানুন পালন করে থাকে। সব নিয়মকানুনের ঝড়ঝাপটা পেরিয়ে এখন চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্বে। এখন আমাদের দুই বোনকে একসাথে খেতে দিয়েছে আমার মা। অনুষ্ঠানের আগেই মাকে বলেছিলাম খুব বেশি তেমন কিছু আয়োজন করবে না, তবুও যতটুকু সে আয়োজন করেছে এতটুকু খেতেই আমাদের তো কালঘাম ছুটে গেছে। প্রেগনেন্সির এই লাস্ট টাইমটাতে খাওয়া দাওয়া কেমন জানি একদমই কম হয়ে গেছে, একটু খাবার খেলেই খুব বেশি কষ্ট হয়। আবার নাকি স্বাদের এটাও একটা নিয়ম যে আমাদেরকে আজকে যা খেতে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণটা খেয়ে শেষ করতে হবে আমাকে।